জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। পার্টিসিপল এবং জেরান্ড ইংরেজিতে একটা খুব দরকারি গ্রামার। এটা ক্লাস 7, ক্লাস 8 এবং সমস্ত একাডেমিক রেগুলে মানে স্কুল কলেজের পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় খুব ভাইটাল। চলো আজকে আমরা স্টার্ট করি। এখন প্রশ্ন হচ্ছে জেরান্ড কাকে বলে? GERUND জেরান্ড। জেরান্ড কাকে বলে? জেরান্ড এক ধরনের নাউন, যেটা একটা ভার্বের ফোর্স থাকবে, ভার্বের সাথে আমাদের আইনি যোগ করে সেটাকে নাউন হিসেবে যদি ধরা হয় তাহলে সেটা হবে জেরান্ড। কেমন? তাহলে জেরান্ড হচ্ছে অর্ধেকটা নাউন অর্ধেকটা ভার্ব। তাহলে লেখো কাকে বলে, লেখো লেখো সবাই খাতিস করো। জেরান্ড, জেরান্ড ইজ এ noun with the force of a verb. Gerund is a noun. Gerund কি? একটা noun with the force of a verb. তুমি এটাও পারো লিখতে, gerund is partly noun partly verb. অর্ধেকটা নাউন অর্ধেকটা ভার্ব। কেমন? বুঝতে পারছো না কি বলতে চাইছি, তাই তো? একটা উদাহরণ নাও। আচ্ছা দেখো, এল কে ওয়াক, যদি আমি এরকম লিখি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা কি? এইটা তুমি ভার্ব বললে, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই তুমি ঠিক বলেছো ভার্ব এটা, কিন্তু এইটা কি ভার্ব? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ এটা কি? এটা নাউন, তাই তো? নাউনটা কিভাবে গঠিত হয়েছে দেখো, ভার্বের সাথে আইন যোগ করে দিয়েছি, তাই তো? দেখ কিভাবে ইউজ করেছি, আমি নাউন রূপে ইউজ করেছি। এটা যখন ভার্বটাকে আইন যোগ করে দিয়ে সে নাউন রূপে ব্যবহার করবে তাকে বলে তুমি জেরান্ড। ঠিক এরকমই তুমি বলতে পারো ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। বলছি ট্রাভেলিং, এইটা ভালো করে ভাবো, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, এটা কি? এটা নাউন ব্যবহার করা হয়েছে, কিন্তু এটার উৎপত্তি কোথায় হয়েছে? এই যে নাউনটার উৎপত্তি ট্রাভেল, এই ট্রাভেল ওয়ার্ডটা কি অ্যাকচুয়ালি কি? এটা ভার্ব। এটা কিভাবে ইউজ করেছি? আমি নাউন ইউজ করেছি। এইটা গ্রামাটিক্যালি এটাকে বলা হয় জেরান্ড। কেমন? তাহলে তুমি কি পেলে? জেরান্ড কি জিনিস, গ্রামার কিভাবে ইউজ করা হয়? জেরান্ড হচ্ছে অর্ধেকটা নাউন অর্ধেকটা ভার্ব, একটা ভার্বকে জোর করে নাউন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে জেরান্ড। ক্লিয়ার? কি বললাম তাহলে? তুমি একটা উদাহরণ বলতে পারবে, এরকম একটা এক্সাম্পল বলতে পারবে? সুইমিং ইজ মাই, সাঁতার কাটা। সাইকেলিং ইজ মাই প্যাশন, সাইকেল চালানো ইজ মাই প্যাশন। আচ্ছা আমি তোমাকে 4 থেকে 5টা আমি বলছি, তুমি অন্যান্য জায়গা থেকে আরো কালেকশন করো, তুমি গোটা 50টা তৈরি করে নাও। কেমন? বুঝতে তো পারছো কি হচ্ছে এটা? জাম্পিং ইজ অ্যান এক্সারসাইজ। আর লাফানো হয় একটা। তুমি দেখবে যে ওয়ার্ডগুলোর পরে এই যে অক্সিলারি ভার্বগুলো বসছে এটা তো নাউন হয়। বা যদি বলে সহজে চিনবো কি করে, আমি এর পরেরটা বলছি সহজে কি করে তুমি চিনবে। কেমন? আগে পার্টিসিপল শিখিয়ে দিই। পার্টিসিপল কাকে বলে, তাই তো? ক্লাস 7 আছে। হ্যাঁ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ওর নামেই লুকিয়ে আছে, দেখো ভালো করে দেখো। পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যখন কোনো ভার্বকে আমরা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করব তখন বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কেমন? তুমি যেমন পেলে ভার্ব প্লাস আইএনজি সমান জেরান্ড, তুমি এটা পেয়েছো, আগেটা পেয়েছো, তাই তো? হ্যাঁ, তুমি আগে পেয়েছো তো এরকম। ঠিক এখানে তো পার্টিসিপল 3টে আছে, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল, মোট 3টে আছে। সেই 3টেকে তোমার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রেজেন্টের আর দুটো হচ্ছে পাস্টের। প্রেজেন্টের কোনটা? যেটা শেষে তোমার আইএনজি থাকবে সেটা হচ্ছে প্রেজেন্টের। আর পাস্টের কোনটা? ইএন আর ইডি। এছাড়াও টিটাকেও ধরা হচ্ছে এনজিতে, যে
পার্টিসিপল তৈরি করবে সেটা হয় প্রেজেন্টে, আর ইএন আর ইডি যে করবে সেগুলো হচ্ছে পাস্টের। এ আর টিটাকেও ধরা হচ্ছে, কেমন? টিটা কিন্তু ব্যবহার খুবই অল্প আছে। এবার পার্টিসিপল কাকে বলতে সংজ্ঞা নিয়ে নাও। পার্টিসিপল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। Participle is an adjective with the force of a verb. পার্টিসিপল কি জিনিস? একটা অ্যাডজেক্টিভ উইথ দ্য ফোর্স অফ এ ভার্ব। একটা ভার্বকে ওই তিনটে আইএনজি অথবা ইডি অথবা ইএন, ইয়েস কি বললাম? আইএনজি, শুনতে পাচ্ছি না, যেটা বলো। আইএনজি ইডি অ্যাডজেক্টিভ ব্যবহার করবো, তখন তাকে বলা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কেমন? ইউ শুড নট জাম্প, কি নিলাম? ইউ শুড নট জাম্প ফ্রম এ রানিং বাস। এই দেখাও, এই বাসটা কি? এই বাসটা হচ্ছে নাউন। বাসটা কেমন? রানিং, চলমান। এই চলমানটা, এই বাস চলমানটা, এটা কাকে ইঙ্গিত করছে? বাসটাকে, নাউন ইঙ্গিত করছে। আমরা তো বাচ্চা শিখেছিলাম তো, যে শব্দগুলো নাউনকে ইঙ্গিত করে তাকে বলে অ্যাডজেক্টিভ। তাই এইটা অ্যাডজেক্টিভ, তাই তো? এবার রানিটা অ্যাডজেক্টিভ ঠিক কথা হয়, কিন্তু রানিটা তুমি তৈরি করলে কিভাবে? রানিটার উৎপত্তি বা সৃষ্টি কিভাবে হলো? দেখো, মূল ভার্ব হচ্ছে রান, ওর সঙ্গে যোগ করেছো আইএনজি। সায়েন্সই বলবে রানিং বার্নটা আর ইউ এন এন আইএনজি নিলাম কেন? কেন একটা এন ছিল এখানে, কেন দুটো নিলাম কেন? দুটো এন কেন লিখলাম? দেখো, এই রান এক্সিমেল শব্দ, রানটা এক্সিমেল শব্দ, শেষ কনসোনেন্ট কি আছে? এন। এর আগে ভায়েল কটা আছে? একটা ভায়েল আছে, ইউ। তাহলে এমন হবে, এক সিলেবল শব্দের শেষ কনসোনেন্টের আগে যদি একটা মাত্র ভায়েল থাকে, ওটাকে সাপেক্ষ করার সময় শেষ কনসোনেন্টটা ডবল হয়ে যাবে। ক্লিয়ার? তুমি দেখো, ই এ টি, ইট, যদি তোমার সঙ্গে আই যোগ করো, বাঁটে কি হবে? ই এ টি আইএনজি হবে। এইখানে আমি আগে বললাম যে শেষ কনসোনেন্ট টি, এর আগে ভায়েল কটা আছে? দুটো। ওই জন্যই হয়নি। যদি ভায়েল একটা থাকতো তাহলে হতো। তুমি দেখো না, সে ইউটি কি হবে বলো? আইন যোগ করলে, এটা আইন যোগ করলে কি হবে? সি ইউ টি টি আইএনজি, কাটিং। কারণ শেষ কনসোনেন্ট টি, ওর আগে মাত্র একটি মাত্র ভাড়া আছে ইউ, ওই রকমই এক গাদা হবে। আমি কি বললাম? যে শব্দ অ্যাক্সিয়াল শব্দ হবে, রাইট, রাইট অ্যাক্সিয়াল শব্দ নয়, দুটো সিলেবেল আছে, রাইট, তাই তো? ঠিক করে আন্ডারস্ট্যান্ড, কটা সিলেবেল? আন্ডারস্ট্যান্ড। বিউটিফুল, বিউটিফুল, তিনটে সিলেবেল। তাহলে এগুলো হবে না। এক সিলেবেল শব্দের শেষ কনসোনেন্টের আগে যদি একটি মাত্র ভায়েল থাকে, তাহলে সাপেক্ষ করার সময় কনসোনেন্টটি ডবল হয়ে যাবে। ক্লিয়ার? ওই জন্য রানিং ওটা হলো। এবার দেখো, এই রানিংটা তো ভার্ব, এর কাকে বোঝাচ্ছে? বাসকে। তাই এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যে শব্দগুলো ভার্ব, সেই শব্দগুলোকে আইএনজি, ইএন অথবা ইডি অথবা টি যোগ করে বা যেটি রূপে ইউজ করা হবে, তখন তাকে বলা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দি গার্ল saw a broken bench. দেখো ভালো করে দেখো, দি গার্ল স এ ব্রোকেন বেঞ্চ। এই বেঞ্চটা কি? নাউন তো, হ্যাঁ নাউন তো। এটা কি? ব্রোকেনটা কি? অ্যাডজেক্টিভ, তাই তো? এই ব্রোকেনটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বলছি আমি? দেখো, বেঞ্চটাকে বোঝাচ্ছে, তাই তো? যে শব্দগুলো নাউনকে বোঝায়, যে শব্দগুলো নাউনকে ইঙ্গিত করে, নাউনের দোষগুণ বোঝায়, তাকে বলা হবে অ্যাডজেক্টিভ। এই ব্রোকেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এই ব্রোকেনটার সৃষ্টি কীভাবে হলো, উৎপত্তি কেন? দেখো, ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাই তো?
ইয়ে, এটা ব্রেক, ব্রোকেন, তাই তো? ঠিক ওরকমই হয়। দেখো, আই স এ wounded বার্ড, আমি দেখলাম একটা আহত পাখিকে। আই স এ wounded বার্ড, আমি দেখলাম একটা আহত পাখিকে। এই পাখিটা কি নাউন? এই পাখিটা কি নাউন না অ্যাডজেক্টিভ না ভার্ব? আগে বলো। নাউন। এই যে উন্ডেড, এই শব্দটা কাকে বোঝাচ্ছে? নাউনকে বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এর উৎপত্তি কিভাবে হলো বলো? উন্ড, উন্ডটা কি ভার্ব, আহত করা। কি যোগ করেছো? এই দেখো ইডি যোগ করলে, তাই এটা হবে উন্ডেড বার্ড। এটা হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ, তাই তো? তাই এটা কিভাবে সৃষ্টি হয়েছে? ভার্বকে কি রূপে ব্যবহার করলে? তাই এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কেমন? তোমাকে প্রথমেই বলেছিলাম তুমি এই পার্টিসিপল অ্যাডজেক্টিভ আর জেনারেল চিনবে কি করে। ধরো কেউ যদি একটা লেখে, রিডিং, রিডিং ইজ মাই হ্যাবিট, রিডিং ইজ মাই হ্যাবিট। কেমন? পড়া হয় আমার অভ্যাস। কেমন? তুমি এখানে এই বাক্যে ইট লিখতে পারবে? হ্যাঁ পারবে তো, নাউন বলে ইট লেখা যাবে। তুমি যদি আরো লেখো, এই বাক্যটা দেখো, যেটা লিখেছিলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ লিখেছিলে, তাই তো? রোহিত প্র্যাকটিস ইট এভরিডে, ওই ইট বলতে কোনটা? সুইমিংটা, সাঁতার কাটাটা। তাহলে ইট তুমি বোঝাতে পারবে নাউনের পরিবর্তে, মানে জেন্ডারের পরিবর্তে। কেমন? যার পরিবর্তে তুমি ইট বোঝাতে, সেটা হচ্ছে জেরান্ট। আর পার্টিসিপেল পরিবর্তে ইট বসানো যায় না। কেমন? কি ক্লিয়ার হয়ে গেছে? ভালো লেগেছে? হ্যাঁ, ওকে, বাই বাই। আবার পরে দেখা হয় পরের ভিডিওতে। যদি এরকম ভিডিও আর পেতে চাও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।